আসসালামু আলাইকুম। সৌদি আরবে কিছু আমাদের বাংলাদেশি বাঙালি আছে, এদের মতো খারাপ মির্জাফর আমি মনে করি কোনো জায়গায় নাই। কারণ কেন কথাগুলি বলতেছি, আমাদের বাংলাদেশের মানুষ একজনের ভালো আর একজনে কিন্তু দেখতে পারে না। কারণ একজন আর একজনকে কিভাবে তাকে কিভাবে ডাউন করা যায়, কিভাবে তার খারাপ করা যায়, কারণ একজনে ভালোটা দেখলি এই চিন্তাটা করে। কারণ এই প্রবাসের মাটিতেও আইসা এই সৌদি আরবে, কারণ কেন, কারণ আজকে দেখেন কয়দিন আগেও 2 জন লোক দিলাম বাঙালির সাথে এর সাথে কাজ করার জন্য। প্রায় জায়গাতে এই ঘটনাগুলি হয়, কারণ দেখা যায় কি একটু পুরান একটু বুঝে। কারণ একটা মানুষকে শিখায় দে, নতুন আইছে না শিখায় দিবে না, করবে কি তার সাথে উষ্টি করবে, এটা কত্তারস না হন না তস্কা, মানে তার উপরে একটা তুফান চালায় দিবে। যে কোনো কাজে আপনি হোটেলে কাজে নিয়ে যান, 2টা লোক আছে বাংলাদেশের পুরান, একটু সহযোগিতা কর, কিন্তু সহযোগিতা করবে না। আপনাকে কিভাবে দোষী বানাবে, কীভাবে এখান থেকে বাইর করবে, মানে সে মালিকের কাছে ভালো হবে, মালিকের কাছে ফিন মারবে। কারণ মালিকের পাও টিপবে। আমাদের বাঙালির চরিত্র জাত এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের, কারণ এই কার্যকলাপগুলা। কারণ দেখা যায় কি একটা মানুষ নতুন আসলে তাকে একটু সহযোগিতা কর, সে একটা টাকা পয়সা খরচ করে আসে সৌদি আরবে, দেশের থেকে নতুন আসে, কাজটা কিভাবে করতে হবে একটু বুঝাইয়া দে, না বুঝাইয়া দেয়া মালিকের কাছে কমপ্লেন দিবে, সে মালিকের কাছে বিচার দিবে কিভাবে এখান থেকে বাইর করা যায়, আর কিভাবে তারে 10 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করানো যায়। এই কাজগুলি করে থাকে আমাদের বাংলাদেশের মানুষ। আর দেখা যায় কি এক জায়গায় যদি আমাদের বাংলাদেশের মানুষকে একটা দায়িত্ব দেওয়া হয়, তাকে একটা দায়িত্ব দেওয়া হয় কি, দেখা যায় কি সুপারভাইজার, তুই এখানের মুদির মানে ম্যানেজারি, তাহলে তো সারছেই ভাই কাম। আর যদি কোনো বাঙালি সাঙ্গালি তাহে কাজ করে তার নিচে, তে ভাই মনে করেন উপায় শেষ। তে তো মনে করেন হ্যাঁ আর উপায় রাখতো না। কারণ তারে কি ভাই কি করব, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। যত কাম আছে, যত খারাপ ব্যবহার আছে, সব আমাদের বাঙালির কাছে আছে। আমাদের বাংলাদেশের মানুষ এতটাই খারাপ, নিকৃষ্ট। কারণ একজন মানুষকে সহযোগিতা করবে না, তার ভালো চাবে না, কখনোই না। কারণ আজকে এক জায়গায় একটা ভালো কাজ করতেছে, সে একটু উপরে উঠে গেছে, একটা বাঙালি, তারা 4-5 জন একসাথে কাজ করুক, একটা বাঙালি চাইব কি হ্যাঁ কীভাবে গেলুগা, কি লেগে গেলুগা, কারণ তার বালাটা কোনো সময় চায় না। কারণ এই যে সাধারণ বলদিয়ার চাকরি করে, কিন্তু বড় বলদিয়া যারা চাকরি করে, মুদির আছে, আমাদের বাংলাদেশি সুপারভাইজার আছে কিছু, এদেরকে করে কি, কারণ দেখা যায় কি না হয় মরুভূমিত ফাটায় দেয়, যদি তাকে 100 টাকা 200 টাকা না দেওয়া হয় ঘুষ তাকে। কারণ আমাদের বাঙালি কীরকম দেখেন, এক জায়গায় কাজ করে সে ফরম্যান, দেখা যায় কি তাকে 200 টাকা 300 টাকা প্রতি মাসে দিতে হবে। কারণ রাস্তাঘাটে দোকানপাটের সামনে দিয়ে ডিউটি করবে, 2 টাকা 1 টাকা সৌদিরা দিবে। এইগুলোর জন্য করে কি তাকে 200 টাকা 300 টাকা ঘুষ দিতে হয়, প্রতি মাসে তাকে একটা মুনাফা দিতে হয়। আমাদের বাঙালির চরিত্র এতটাই খারাপ, এক জায়গায় যে কোনো কাজ করুক, দেখা যায় একটু ভালো পজিশনে থাকুক, আরেকজন ভালো পজিশনে যাইতো গা না, তাকে কখনোই দিবে না, তাকে টেনে হিস্ট্রে নামাবে। কারণ মালিকের পাও ধরবে, এবং কি দেখা যায় কি মালিকের সাথে যায় কমপ্লেন দিবে, এবং কি মালিকের কাছে যায় সামসামি করবে। কারণ সে ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো তো হইতেই পারে না। আর উল্টা দেখা যায় কি খারাপ হয়, আমাদের দেশের দুর্নাম হয়। কারণ দেশের দুর্নাম করে এরা, কারণ বিদেশে থেকে সৌদি আরবে অনেক কিছু। কারণ এই কাজগুলি আমাদের বাংলাদেশের মানুষ এই কাজগুলি নিকৃষ্ট কাজগুলি করে থাকে। কারণ আজকে এক জায়গায় যে কোনো জায়গায় একটা লোক কাজে দেন, দেখা যায় কি নতুন আসে, এবং কি লোকটা বুঝে না, এবং একটু সে দুজি দেখা যায় কি নতুন আসে। আর যদি একটা ফোরম্যান থাকে, এবং কি যে কোনো কিছু একটা দায়িত্ব থাকে আমাদের বাংলাদেশের মানুষ, তাহলে তো ভাই উপায় নাই। কারণ সে ভালোই দেখতে পারবে না, একটা লোকের বেতন বাড়ায় দিছে, কারণ সে দেখতে পারবে না সে 2 টাকা ইনকাম করতেছে, দেখা যায় কি যে কোনো একটা পজিশনে নতুন আইসে একটা 2 টাকা ইনকাম করে আলতেছে, এটা তাকে করণের দিবে না। কারণ কাজে একসাথে যদি কাজে পাঠান কোনো জায়গায়, তাহলে করে কি আমাদের কিছু বাঙালি আছে পুরান যারা, এদের সাথে এতটাই খারাপ ব্যবহার করে, মানে বলার বাহিরে। কোথায় বুঝাইয়া দিবে, দেশে থেকে নতুন আসে, এই কাজগুলি করো না, এইভাবে করো এইভাবে করো। আপনাকে 10 ঘন্টা জায়গা বললামই তো 15 ঘন্টা কাজ করাইবো, এরপরেও মালিকের কাছে বিচার দিব কাজ পারে না, এইটা হন না তস্কা, মানে নানান ধরনের নানান বিষয় সে সব কিছু বুঝে। কিন্তু তুই বুঝাই দে, কিন্তু এরকম কেন? কারণ আমাদের বাঙালির চরিত্র এতটাই খারাপ, কারণ ভালো চায় না আমাদের বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে। এই জন্যে আমাদের বাংলাদেশের মানুষ কখনোই উন্নতি করতে পারে না, এদের এই পরিস্থিতি। কারণ অবশ্যই পরিস্থিতিগুলো সৌদি আরব যারা আছেন দেখতেছেন, সৌদি আরবে
অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একজন আরেকজনকে জানার জন্য আমাদের বাংলাদেশের মানুষ কতটুক নিকৃষ্ট আর কতটুক এরা খারাপ, মানে এরকম একজন আরেকজনের সাথে এরকম ভেদাভেদি করে কাজ করার ক্ষেত্রে, যে কোনো ধরনের ক্ষেত্রে। কারণ এরা ভালো চায় না, একজনের ভালো আরেকজন চায় না। কারণ তোরা প্রবাসে কাজ করস, সবাই মিলেমিশে একসাথে কাজ করবি, কিন্তু এই কখনোই এরা চায় না। তো অবশ্যই সকলে ভালো থাকবেন।